এইভাবে হুঙ্কার দিয়ে সবকিছু তছনছ করে দেবে, সবকিছু বরবাদ করে দেবে ভাই, আমি কখনো ভাবতেও পারিনি। টাইগাররা যখন ঘুরে তাকায় তখন সবকিছু বরবাদ হয়ে যায়। ওরে ভাই রে ভাই, শাকিব খানের একটি মাত্র পোস্ট, সময়ের উপযোগী, সময়ের উচিত জবাব, ঢাকা ক্যাপিটালসের ইতিহাসের রেকর্ড, বিপিএল এর ইতিহাসের রেকর্ড গড়ে দিল ঢাকা ক্যাপিটালস। ভাই রে ভাই, গতকালকে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দেখে রীতিমতো আমি নিজেকে হারিয়ে ফেলেছি, মানে আনন্দে উল্লাসে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। তো সেই ঢাকা ক্যাপিটালস যে শুরু থেকে বারবার হারার পরে গতকালকে যে ম্যাজিকটা দেখিয়েছে, সেখানে মেগাস্টার শাকিব খানও ঠিক থাকতে পারেনি। তিনি দুইটা পোস্ট করেছে। এই বিপিএল নিয়ে আমি মেগাস্টার শাকিব খানকে এত উত্তেজনা দেখতে পেলাম তার মাঝে। তিনি যেটা পোস্ট করেছিলেন যে টাইগার যখন ঘুরে তাকায় তখন সব বরবাদ হয়ে যায়, নাম্বার 1 পার্টনারশিপ ইন বিপিএল হিস্টোরি, মানে বিপিএল এর ইতিহাসে এই যে নাম্বার 1 পার্টনারশিপ, এটা ঢাকা ক্যাপিটালস করে দেখিয়ে দিল। তো এই যে ইতিহাস গড়া এবং ইতিহাস পাল্টানো সবকিছু কিন্তু মেগাস্টার শাকিব খানের কারিশমা। আবারও দেখিয়ে দিল শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ভাই আপনাদের কাছে বিষয়টা অবাক মনে হয়নি? আমার কাছে অবাক মনে হয়েছে। রীতিমতো এটা কখনো আমরা কল্পনাও করতে পারিনি যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল হেরে যেতে যেতে এরকমটা করে বসবে। তো এখন যতই জিতুক, জিতেও কিন্তু আর কাজ নাই। আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস বিপিএল এ আর কোনো সুযোগ পাবে না। তো কালকে যে খেলাটা দেখিয়েছে মেগাস্টার শাকিব খান, আমার মনে হয় প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যদি একটি দুইটি রানেও ঢাকা ক্যাপিটালস জিততে পারতো, শাকিব খান ভাই আরো খুশি হতো। তো গতকালকে ঢাকা ক্যাপিটালসের জয়ের পরে যে উন্মাদনাটা ছড়িয়ে গেছে এবং যতটা খুশি হয়েছে, পেছনে যতগুলো ম্যাচ হেরেছে তার প্রত্যেকটি, মানে হারার কোনো কষ্ট আর থাকলো না। এই যে জয়, যতই বিপিএল এর সুযোগ না পাক, যতই বিপিএল এ ফাইনালে না যাক, ঢাকা ক্যাপিটালস এমন একটা কিছু করে দেখালো যেটা নাম্বার 1ই করে দেখায়, যেটা মেগাস্টার শাকিব খানই সবসময় করে দেখায়। এবারের বিপিএল এর আসরের সব থেকে বড় রেকর্ড শাকিব খানের দল, শাকিব খান নিজে গড়ে দিল। তো ভাবাদার্স, আমরা যেভাবে খেলাটা দেখছিলাম, খুবই কষ্ট নিয়ে বারবার হেরে যায়, বারবার জিততে পারে না, প্রতিপক্ষকে হারাতে পারে না, ঠিক সেই দলটা যে এইভাবে হুঙ্কার দিয়ে সবকিছু তছনছ করে দেবে, সবকিছু বরবাদ করে দেবে ভাই, আমি কখনো ভাবতেও পারিনি যে ঢাকা ক্যাপিটালস এরকম একটা ম্যাচ জয় করবে। প্রথমত বিপিএল এর ইতিহাসে 254 রানের টার্গেট এই পর্যন্ত কোনো দল, কোনো টিম করে দেখাতে পারেনি। এবারই প্রথম ঢাকা ক্যাপিটালস করে দেখালো। এক একজনের পারফর্ম কি ভাই রে ভাই, দুইটা সেঞ্চুরি, বুঝতে পেরেছেন? দুইটা সেঞ্চুরি করলো লিটন দাস এবং তানজিম। তো এই যে দুইটা প্লেয়ার আগে কি করেছিল, আমার মনে হয় এরা যখন এইভাবে খেলে তখন এই খেলাটা শুরু থেকে দেখাতে পারলে প্রতিপক্ষকে কোনো প্রতিপক্ষ বলেই মনে করতো না। গতকালকে যে ম্যাচটা হয়েছে ভাই, ইতিহাসের সেরা ম্যাচ, ক্রিকেটের ইতিহাসে আমি বলবো, মানে বিপিএল এর ইতিহাসে সেরা ম্যাচ ঢাকা ক্যাপিটালস জিতে দেখিয়েছে। এবং এটা নিয়ে আমি দেখলাম বুবলিও শুভেচ্ছা জানিয়েছে, অপু বিশ্বাস জানিয়েছে কিনা আমি দেখিনি। এবং যত সাকিবিয়ান রয়েছে, যত চলচ্চিত্র প্রেমী রয়েছে, শাকিব খানের ভক্ত রয়েছে, সবাই খুশি ভাই, সবাই খুশি। আমি রীতিমতো খুশি। জিততে না পারুক, ফাইনালে যেতে না পারুক, কিন্তু এমন কিছু একটা করে দেখিয়েছে যেটা মনে থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে। মেগাস্টার শাকিব খান একটা দল কিনেছিল, সেই দলটা এরকম ভাবে চমক দেখিয়েছিল, যেখানে মেগাস্টার শাকিব খান 1 নম্বরে থাকে, নাম্বার 1 প্ল্যাটফর্মে থাকে, সেখানে তার দলটাও নাম্বার 1 পার্টনারশিপ হিসেবে বিপিএল একটা নাম লেখালো। তো ভাবা বিষয়টি আপনাদের কাছে একজন ক্রিকেট প্রেমী হিসাবে, কিংবা একজন সিনেমা প্রেমী হিসাবে, কিংবা একজন শাকিব খানের ভক্ত হিসেবে কতটুকু আনন্দদায়ক, এবং আপনারা কে কে খুশি হয়েছেন? হেরে গিয়েও যে শাকিব খানের দল এরকমভাবে ইতিহাস পাল্টে দিতে পারে, তার আবার একটা জলজাত প্রমাণ গতকালকে মেগাস্টার শাকিব খান দিয়ে দিয়েছে, এবং তার ঢাকা ক্যাপিটালস দল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, টিম হলে এরকমই হতে হবে। হেরে যাক তবুও মস্কাবে না, তবুও একটা রেকর্ড, তবুও একটা ইতিহাস গড়ে দিয়ে যাবে। তো ভাই আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনারা কতটুকু খুশি হয়েছেন ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।